মুসলমান ভাইরা আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে কেমনে ভালোবাসবেন? নবীর মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি নবীকে ভালোবাসতে পারবেন। নবীর মাদ্রাসার সাথে যদি আপনার ভালোবাসা না থাকে আপনি নবীকে ভালোবাসতে পারবেন না। নবীকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত তরিকাগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনি নবীকে মানতে পারবেন। মুসলমান ভাইরা নবীর সুন্নাত দাঁড়িয়ে যদি আপনি মেনে নেন নবীকে মানা হয়ে যাবে। মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে করতে চাও, অনুগত করতে চাও, আল্লাহ হাবিব বলেন কেমনে তোমরা আমাকে ভালোবাসবে, কেমনে তোমরা আমাকে মহব্বত করবে, কেমনে তোমরা আমাকে অনুগত করবে? আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীজির একটা সুন্নতকে ভালোবাসলো, যারা আমি নবীজির সুন্নতকে মহব্বত করলো, আল্লাহ হাবিব বলেন ফাকাদ আহাব্বানি, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার সুন্নতকে ভালোবাসলো না, আমার সুন্নতকে মহব্বত করলো না। আল্লাহর হাবিব বলেন আমার সুন্নত পাগড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নত টুপিকে মহব্বত করার কারণে, আমার সুন্নত দাড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নত সুন্নতি লেবাস মহব্বত করার কারণে ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করে ফেললো। জোরে জোরে বললো সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে মানতে চান, আপনি যদি নবীকে ভালোবাসতে চান, অবশ্যই মুখে মুখে বললে হবে না। নবীর সুন্নাত তরিকা যদি আপনি মানতে পারেন তাহলে আল্লাহ রাসূলকে মানা হবে। আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার ঈমানদাররা, মুমিনেরা, মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা ওয়া মাইয়ুতির রাসূল, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো, আমার রাসূলকে তোমরা মেনে নাও, আমার রাসূলকে তোমরা আনুগত্য করো। আমার রাসূলকে যারা মানবে, আমার নবীকে যারা আনুগত্য করবে, আমার রাসূলকে যারা মেনে নেবে, আমার আল্লাহ বলেছেন ফাকাদ আতা আল্লাহ, তারা শুধুমাত্র আমার নবীকে মানল না, আমার নবীকে মানার কারণে তারা যেন আমি আল্লাহকে মেনে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় খুশি আনন্দিত একটাই কারণে, আমার পাশে আমার ওস্তাদ বসে আছে, এই জন্য আমি আজকে খুব খুশি। মারহাবা কর। আমি আমার হুজুরের ছাত্র, তেনার মাদ্রাসায় ২০১০ সালে আমি আলিম পাস করেছি। ২০১০ সালে আলিম পাস করেছি। সে প্রিন্সিপাল হুজুর আজকে আমার ডান পাশে, এই মাহফিলের সভাপতি। এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে যে হুজুরকে বসে রেখে আমি যে আলোচনা করলাম, না জানি কত ভুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর সবাই আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, সৌরাষ্ট্রবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোর টাকা তোর কিশোর করে, কিশোর টাকা তোর কিশোর করে, ও তোর কিশোর বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কথা কোন মানুষের মুখে।
মন্দের সব বাজিত ঘন্টা, মন্দের সব বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। এ আধার জগতে এসেছিলে তুমি, হে সদকা রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিল জয়। ভালোবাসা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, অন্তর দিয়ে, মন্ত্র দিয়ে নাই কালেমা পড়েন লা ইলাহা জরে লা ইলাহা। এই ছেলে লা ইলাহা কালেমা পড়েন আর সামনে দিকে আসেন। লা ইলাহা জোরে লা ইলাহা। সবাই একটু অনুগ্রহ করে সামনে দিকে আসেন, সবাই আসেন প্লিজ, একটু সামনে আসেন, কালিমার জিকির করার সামনে আসেন। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। লা বলবহ দোরে মদিনা, বলবহ দোরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌরাস্তা দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। সম্মানিত মহতারাম, আমার উস্তাদ সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ শামসুল আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বারাকাতুহু, অধ্যক্ষ বাদিয়াখালী স্টেশন সিনিয়র আলিম মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে অবস্থানরত দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, পরহেজগার, ইমানদার ভাইয়েরা, সকলের প্রতি আমি আমার তরফ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম ও মহব্বত জানাচ্ছি। সালামের জবাবটা উচ্চ আওয়াজে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বেদার হয়েছেন নাকি? একটু কথা বলেন, বেদার হয়েছেন? আজকের মাহফিলের ভলান্টিয়ার যারা, তাদেরকে আমি আহ্বান করছি, যারা রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে, এলোমেলো ভাবে সময় নষ্ট করতেছে, তাদেরকে অবশ্যই, আর মঞ্চে যারা বসে আছেন, অনুগ্রহ করে কেউ কোনো সাউন্ড দেবেন না, আওয়াজ দেবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমরা এই চৌরাস্তা দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার চতুর্থ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে জান্নাতের বাগানে বসতে পারি আমরা খুশি না বেদার? একটু জোরে বলেন খুশি না বেদার? একটু জোরে বলেন খুশি না বেদার? সবাই আওয়াজ দিয়ে তাকবীরের ধ্বনি দেবেন, দেবেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আকাশের দিকে দুই হাত তুলে তাকবীরের আওয়াজটা দিবেন, এমন ভাবে আওয়াজ দিবেন, এই তাকবীরের আওয়াজের কারণে আশেপাশে যে সমস্ত শয়তানগুলো ঘোরাফেরা করতেছে, এই শয়তানগুলো যেন সেখানে থাকতে না পারে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটু প্রস্তুতি নেন, দুই হাত আকাশের দিকে তুলতে হবে।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেই বনে বলে বাঘ থাকে না, ওই বনে শিয়ালে বলে আমি এই বনের রাজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল। কোন সূরা? সূরাতুন নাহল। এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন তবে আমি আয়াতের প্রতি কিছু আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করার লক্ষ্যে একবার বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। সভাপতি মহোদয়ের আগমন। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এটা কোরআনে কারীম। এটার নাম কি? আমার দিকে তাকান। এটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনে কারীমের 6666 খানা আয়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে হতে যে আয়াতের ব্যাখ্যা শুনে, যে আয়াতের শানে নজুল শুনে, যে আয়াতের তাফসীর শুনে সবচেয়ে বেশি কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে আয়াতে কারিমায় আমি আজকে তেলাওয়াত করেছি। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, এটা এমন একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার তাফসীর সব জায়গায় হয় না। আমি বহু জায়গায় গিয়েছি, এই আয়াতের আলোচনা কেউ করে না। এই আয়াতের আলোচনা যদি করতে যায়, ইমাম সাহেবরা যদি বক্তব্য দেয়, তাফসীর পেশ করে, তাহলে ওই ইমামের ইমামতি যাওয়ার সম্ভাবনা 100%। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সূরা নাহলের 90 নম্বর যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার প্রতি যদি কেউ আমল করে, 6666 আয়াতের মধ্যে হতে এই একটি আয়াতেই মানা বান্দার জন্য যথেষ্ট হবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, আমাদের আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা নির্দেশ দিয়েছে, এই আয়াতের মধ্যে 3টা নিষেধ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার বান্দারা, আমার বান্দিরা, এই 6666 খানাতের মধ্যে হতে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি নাযিল করেছি। তোমরা যদি একটা মাত্র আয়াত, এই আয়াতের 3টা নির্দেশ যদি তোমরা মেনে চলো, আর এই আয়াতের 3টা নিষেধ যদি তোমরা মেনে চলো, তাহলে বাকি আয়াতগুলোর তোমাদের কোনো দরকার পড়বে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, ইন্নামাল নিশ্চয়
নির্দেশ দিচ্ছে, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল, আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি তোমাদেরকে হুকুম দিলাম, আমি তোমাদেরকে আদেশ করতেছি। কি আদেশ করতেছে? আল্লাহ বান্দা বান্দীদেরকে কি নির্দেশ দিচ্ছে? নির্দেশ তিনটা শোনেন ভালো করে মুসলমান ভাই। এক নম্বর, আল্লাহ তার বান্দাদেরকে যেই নির্দেশনা দিচ্ছে, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে প্রথম নম্বর নির্দেশ হচ্ছে ওয়াল আদল। সুবহানাল্লাহ। আদল মানে ন্যায় বিচার করা, আদল মানে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করা। ও মুসলমান ভাইরা, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার আছে নাকি? একটু জোরে বলেন না কেন, ন্যায় বিচার আছে নাকি? কিন্তু আল্লাহ বলেন ইয়া'মুরু বিল আদল, এক নম্বর হচ্ছে ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠিত করো। ও মুসলমান ভাইরা, বাংলাদেশে প্রায় 16 থেকে 17টি বছর এমন ভাবে বিচার ব্যবস্থা প্রণয়ন করা ছিল, আল্লাহর বান্দারা কোরআনের মাহফিল করবে, হাদিসের মাহফিল করবে। ও মুসলমান ভাইরা, দুঃখের সহিত বলতে হয়, কোরআনের মঞ্চ যেখানে তৈরি করা দরকার হতো, যদি কোন বান্দা বান্দি কোরআন প্রেমিক আল্লাহওয়ালা যদি কোরআনের মঞ্চ তৈরি করতে যায়, সেখানে 144 ধারা জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার কিতাব পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম একমাত্র আমার হুকুম মানার জন্য, একমাত্র আমার নির্দেশ মানার জন্য, একমাত্র আমার কথা মতো ইবাদত বندگی করার জন্য। আল্লাহ বলেছেন, বান্দা বান্দিরা রে, তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাঠাইলাম তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের সমাজ পরিচালনা করার জন্য, তোমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য, তোমাদের পার্লামেন্ট পরিচালনা করার জন্য। আমার আল্লাহ হুদাল লিন-নাস, এই কোরআনকে মানব জাতির হেদায়েত পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আমার কথাগুলো কি বোঝা যায়? বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? শেষ করে দেই এখনই নাকি? মুসলমান ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনে কারিমের তাফসীর লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীর মাহফিলে যদি কোরআনের তাফসীর না করা হয়, এটা তোমাদের অপব্যাখ্যা হবে, কোরআনের সাথে বেয়াদবি করা হবে। এই জন্য ভাইজান রে, আপনাদের বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র কোরআন মানে, সংবিধান কোরআন মানে জীবন পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা। যদি আমরা এই কোরআনের বিধান দিয়া, এই কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজটা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্রটা পরিচালনা করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বান্দা বান্দিরা, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? কার নামে? আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের রবের নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের মালিকের নাম কি? এই মালিকের নামে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের কারণ, কিসের জন্য? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আরে বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমি আল্লাহর সহজ সরল পথ ইসলামের পথে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? জোরমান কার? আনে আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আর কারো হুকুম মানার কথা না। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? সহজ এবং সরল যে পথের কথা আল্লাহ বলেছেন, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথের কথা আল্লাহ বলেছেন। এই সহজ সরল পথের নাম কি? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, আমার কাছে যে সহজ সরল পথ তোমাদের জন্য আমি করে দিলাম, ওই সহজ সরল পথটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা, সেই কোরআন থেকে আমি আলোচনা করতেছি। অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকে ভাবতে পারে ভাই আপনি এগুলো কি বলতেছেন, আমরা তো বুঝি না। কিন্তু বুঝবেন, ভালো লাগবে যখন আমি লাইলে মজনু শরীফ ফরহাদের গল্প যখন শুরু করব, তখন আপনাদের ভালো লাগবে। আর যখন কিসসা বলা হবে তখন ভাববে হায় রে হায়, হুজুর কি সুন্দর ওয়াজ করতেছে। ও মুসলমান ভাইরা, ওই কিসসা থেকে কোরআনের আলোচনা পৃথিবীর মধ্যে সবচেয়ে অতি উত্তম। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি যা দিলাম তোমরা সেগুলো দেখো, মানো। কি মানবে? এক নম্বর নির্দেশ হচ্ছে আদল মানে ন্যায় বিচার করা, ইনসাফ ভিত্তিক বিচার করা, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা, কোরআন দিয়ে বিচার করা। যদি কোনো ব্যক্তি চুরি করে, চুরির বিধান কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান কি বলেছে? আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, চোর পুরুষ হোক বা নারী হোক, আস-সারিকু ওয়াস-সারিকাত মুযাক্কার এবং মুআন্নাস। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষ হোক বা চোর, পুরুষ হোক বা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। কি কেটে দাও? সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ, কর্তন করে দাও, কেটে দাও। আইদিয়াহুমা, উভয়ের হাত। কিভাবে কাটবে মুসলমান ভাইরা? একজন চোরের হাত যদি আপনি কাটতে চান, যদি আপনি ডান হাত কাটেন তাহলে অপর দিকে বাম পা কাটতে হবে। যদি আপনি বাম হাত কাটেন অপর দিকে ডান পা কাটতে হবে। কিন্তু একই দিক থেকে দুইটা অঙ্গ কাটা যাবে না। এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের বিধান। হুজুর ভুল বলতেছে নাকি? মুসলমান ভাইরা আমার, আস-সারিকু ওয়াস-সারিকাত কেটে দাও, সেটা পুরুষ চোর হোক বা নারী চোর হোক। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। জাযাআম মিনাল্লাহ, তারা চুরি করে আল্লাহর কাছে যে অপরাধ করেছে, তারা চুরি করে যে অপরাধ আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাআলার কাছ থেকে তাদের যাজা স্বরূপ তাদের হাত কেটে দাও। এগুলো হচ্ছে কোরআনের বিধান। ও মুসলমান ভাইরা, বাংলার জমিনে যদি কোনো একটা চোরের এরকম বিধান এই কোরআন দ্বারা যদি বাস্তবায়ন করত, আমার মন বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, এই মুসলমান কোনোদিন চুরি করত না। কথা বলতেছেন না কেন? ঠিক কেন বলেন? যদি কোনো একটা চোরের হাত কেটে দেওয়া হতো, তাহলে এই দৃশ্য যদি অন্য কোন চোর দেখতে পেত, এই দেশে চুরি করলে তার ফলাফল হবে হাত কেটে দিবে, পা কেটে দিবে। তাহলে এই দৃশ্য দেখার
পরে অন্য কোন চোর আর চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে রহর কাজ হচ্ছে হয় কি হয় না? পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের স্ত্রীরা, আমার মা বোনরা আছে নাকি? আছে নাকি? ও মা বোনেরা ভালো করে শোনেন, তোমাদের জন্য বলতেছি সাবধান হয়ে যাও। কোরআনের বিধান যদি বাংলার জমিনে চালু হয়, এই বিধানগুলো বাস্তবায়ন যদি যখন হয়ে যাবে, তোমাদের কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইরা, স্বামী বিদেশে থাকে কিন্তু স্ত্রী পরকিয়া করে, এমন লোক আছে না নাই? এমন মহিলা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহু আকবার। জিনাকারিনী নারী ও জিনাকারী পুরুষ, জিনাকারী নারী অথবা জিনাকারী পুরুষ, আস-সানিয়াতু ওয়াজ-জানি, যদি দুইজন জিনায় লিপ্ত হয়, কিসে? অপকর্মে, পরকীয়ায় যদি লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতুন জালদা, তাহলে উভয়কে 100 করে বেত্রাঘাত করার হুকুম কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? জিনাকারী নারী এবং জিনাকারী পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়, তাহলে উভয়কে 100 করে বেত্রাঘাত করতে হবে। মুসলমান ভাইরা, এই বিধান যদি আপনি বাস্তবায়ন করতে যান, বাস্তবায়ন করতে গিয়ে যদি দেখা যায় একটা নারীর প্রতি, একটা পুরুষের প্রতি আপনি 80টা বেত্রাঘাত করেছেন, 80 বেত্রাঘাত খাওয়ার পরে লোকটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে মারা গেছে, এখন বাকি থাকলো কত বেত্রাঘাত? জোরে বলেন কত? আল্লাহ কত বেত্রাঘাত কথা বলেছেন? 100 কথা বলেছেন। 100 বেত্রাঘাত করা, এদের শাস্তি স্বরূপ, এদের শাস্তি স্বরূপ 100 বেত্রাঘাত করে দাও। ও মুসলমান ভাইরা, এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ 80 বেত্রাঘাত খাওয়ার পরে মৃত্যুবরণ করে, বাকি 20টা বেত্রাঘাত আমার আল্লাহ বলেছেন, যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, কোথায়? কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পর যখন দাফন করা হলো, এই কবরের উপরে বাকিগুলো তোমরা মেরে দাও। মুসলমান ভাইরা, ঈশ্বরের কথা বললাম আর জিনাকারী নারী পুরুষের কথা বলতেছি, কারণ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বিধান যদি বাস্তবায়িত থাকতো, আল্লাহর কসম করে বলতেছে, কোন নারী পুরুষ জিনায় কোনদিন লিপ্ত হতো না। আজকে বাংলাদেশে নাই বিদায় মানুষগুলো জিনার কাজে লিপ্ত হয়। মুসলমান ভাইরা, এই যে নাই বিচার আমাদের দেশের মতো নাই, আমাদের গ্রামের মতো নাই, আমাদের সমাজের মতো নাই, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে, ও বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, তোমরা ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠিত করে দাও। 2 নম্বর আল্লাহ বলেছেন, ওয়াল ইহসান, সদাচরণ করা। 2 নম্বর কি? সদাচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, ভালোভাবে তাদের সাথে কথাবার্তা বলা। ও মুসলমান ভাইরা, ইহসান হচ্ছে দয়া করা। কেমন দয়া করবেন? আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমাদের জমিতে কিষান লাগাই কি লাগাই না? একটু কথা বলেন। জমিতে কিষান আমরা লাগাই না? জমিতে কিষান লাগাই। আমি বললাম, আব্দুর রহমান ভাই, আগামীকাল আপনি আমার জমিতে কাজ করবেন, 500 টাকা মজুরি দেব। কত? একটু জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? 500 টাকা মজুরি দেব, আগামীকাল আমার জমিতে কাজ করে দিবা। ভাই জানলাম, আগামীকাল কাজ করে দিলাম, কাজ করার পরে 500 টাকা মজুরি দেওয়ার কথা ছিল। কত? আপনি নিজে 500 টাকা মজুরি দিতে চাইছেন। কাজ সম্পন্ন করার পর যদি আপনি তাকে 500 টাকা মজুরি দিয়ে দেন,
এটা হলো আদল। জোরে কন্যা মারহাবা। আপনি যা বলছেন তাই করেছেন, এটাকে বলা হয় বিচার ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। এক নম্বর হলো আদল। ও মুসলমান ভাইরা, কিন্তু আপনি 500 টাকা দিলেন না, 500 টাকার জায়গায় আপনি 500 থেকে 1 টাকা বরং কম দিলেন, আপনি 499 টাকা দিলেন। আপনার দেওয়ার কথা ছিল 500 টাকা, 1 টাকা কম দেওয়ার কারণে এটা আপনারও হয়ে গেল জুলুম। কি হলো? এটা কি বিচার হলো? আপনি নিজেই 500 টাকা মজুরি দিবেন, কিন্তু আপনি নিজে 1 টাকা কম দিলেন, তার কারণে আপনি নিজে কি করলেন? জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন। এটা করা যাবে না। মুসলমান ভাইরা, ইনসানের আরেকটা অর্থ হচ্ছে, আপনি বলেছেন ভাইরা আগামীকাল আপনি আমার কাজ করে দিবেন, মজুরি দিবেন, আমার জমিতে কাজ করবেন, আপনাকে 500 টাকা মজুরি দিব। কিন্তু ভাইরা যখন মজুরি দিবেন, মজুরি দেওয়ার সময় তাকে 1 টাকা বেশি দেবে, কারণ ওই কামলা যা কাজ করেছে, যে কর্ম করেছে, ওই কাজের মাধ্যমে মালিক অনেক খুশি হয়ে গেছে। যার কারণে আব্দুর রহমানকে বলতেছে, ভাই আব্দুর রহমান, আমি তো 500 টাকা দেওয়ার কথা বলেছিলাম, তোমাকে 500 টাকা মজুরি দিব, কিন্তু তুমি যে কাজ করেছো আমি খুশি হয়ে গেছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি 500 টাকা নয়, বরং আমি তোমাকে 550 টাকা দিলাম। কথা বলেন মারহাবা। ও ভাই জানবা, আপনি 550 টাকা দিলেন, 500 টাকা দিলে তো আপনার আদল হয়ে যেত, বিচার ব্যবস্থা হয়ে যেত। 50 টাকা বেশি দেওয়ার কারণে এটাকে বলা হয় ইহসান। আল্লাহ বলেছেন, বান্দারে, 1 নম্বর তোমরা আদল তোমরা প্রতিষ্ঠিত করো, 2 নম্বর তোমরা ইহসান ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করো, 3 নম্বর হুকুম হচ্ছে ওয়াইতা ইজিল করবা, তোমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এমনও কিছু নিয়ম আছে, সেই নিয়মটা কেমন? নিজের ভাই ভাই জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে ভাই ভাই কথা বলে না, এমন পরিবার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার নবীজি বলেছে, যারা এইরকম রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কদ্দ করে, হিংসা করে 3 দিন কথা বলবে না, আল্লাহ রাসূল বলেছে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। ইবাদত কবুল হবে না যদি কেউ হিংসা করে, রাগ করে, ক্রোধ করে একজন আত্মীয়র সাথে 3 দিন কথা না বলে। আমাদের সমাজে এমন লোক আছে, বছরের পর বছর নিজের আপন ভাইয়ের সাথে, আপন বোনের সাথে, আপন বাবার সাথে, আপন মায়ের সাথে এইরকম কথা বন্ধ করে আছে না নাই? আর জোরবান আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছেন, খবরদার, এরকম তোমরা করতে পারবা না। এটা হচ্ছে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। 3টা নির্দেশ। 1 নম্বর কি? আদল। আদল মানে ন্যায় বিচার করা। 2 নম্বর হচ্ছে ইহসান। ইহসান মানে সদাচরণ করা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রণয়ন করা। 3 নম্বর হচ্ছে ওয়াইতা ইজিল কুরবা, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। জোরে বলেন মারহাবা। কয়টা হলো? একটু জোরে বলেন, কয়টা? কি ব্যাপার, খারাপ লাগতেছে? একটু ভালো করে শোনেন, তাফসীর অনেক জায়গায় পান না, একটু বলার চেষ্টা করতেছি, শুনে নেন। এই 3টা হলো আল্লাহর নির্দেশ এই আয়াতে। এই 3টা নির্দেশ যদি কেউ মেনে নেয়, এই 3টা নির্দেশ মানার পরে আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, বাকি কোরআনের আয়াতগুলো মানার প্রয়োজন হবে না। সব নির্দেশনা, সব আলোচনা এই আয়াতের নির্দেশনার মধ্যে রয়েছে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা, আমরা আয়াতের 3টা নির্দেশ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা নিষেধ করেছেন, বান্দা বান্দীরা তোমরা এই 3টা নিষেধ মেনে চলবা। আমি তোমাদেরকে যে 3টা কাজ করার তোমাদেরকে নিষেধ করলাম, এই 3টা কাজ তোমরা কখনো করবা না। হুকুম কার? জোরে বলেন কার? ও মুসলমান ভাইরা,
আমার আল্লাহ আয়াতের শুরুতে 3টা কাজ করার কথা বলেছেন এবং আয়াতের শেষের দিকে আমার আল্লাহ 3টা কাজ না করার কথা বলেছেন। জোরবান মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর হুকুম মানা এটাও ইবাদত। আল্লাহর হুকুম যেটা বলতেছে মানা না, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। কি নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান ভাইরা, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নম্বর যা নিষেধ করেছে, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করতেছে। ও বান্দা বান্দিরা, ও মুসলমানেরা, ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর যে কাজটা করার কথা আমি নিষেধ করলাম সেটা হচ্ছে ফাহশা, অশ্লীল কথাবার্তা বলা যাবে, অশ্লীল কথা বলা যাবে না। আমাদের মুখ দিয়ে অশ্লীল কথা বের হয় কি হয় না? একটু কথা বলেন। আনিল ফাহশা 1 নম্বর নিষেধ হচ্ছে তোমরা খারাপ কথা বলতে পারবে না। আল্লাহ কি এগুলো বলার কথা বলছেন? না, আল্লাহ বলতেছে ওয়ায়ানহা আনিল ফাহশা, ও বান্দা বান্দিরা, তোমরা খারাপ কথা বলতে পারবে না। মুসলমান ভাইরা, 2 নম্বর আল্লাহ তার বান্দার বান্দীদেরকে যে কাজটা করার নিষেধ করেছে সেটা হচ্ছে ওয়াল মুনকার, খারাপ কাজ করা যাবে না। 1 নম্বর কি শুনলাম? খারাপ কথা, ফাঁসা কথা বলা যাবে না। 2 নম্বর কি? খারাপ কাজ করা যাবে। মুসলমান ভাইরা, এখানেই হচ্ছে মূল রহস্য। আমরা কোরআনের মাহফিল সাজিয়েছি, এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর বাণী শোনানোর জন্য, রাসূলের বাণী শোনানোর জন্য। কিন্তু যেখানে বসলে মানুষ জান্নাতে যাবে, যেখানে বসলে মানুষ আল্লাহওয়ালা হবে, যেখানে বসলে মানুষ তাকওয়াবান হবে, সেখানে আল্লাহর বান্দারা বসে না, বসে সেইখানে যেখানে যাত্রার প্যান্ডেল। কথা বলেন ঠিক কিনা? এই বাজারে আমার মনে হচ্ছে এখন আমার সংখ্য মানুষ আছে বাজারের 4 দোকানে, প্রত্যেকটা দোকানে দোকানে টিভি আছে না নেই? জোরবার আছে না নেই? ও মুসলমান ভাইরা, দোকানদার ভাইরা, চিরদিন তো তোমরা ব্যবসা করলা, আমি তোমাদের ব্যবসা করতে নিষেধ করতেছি না। আজকের মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে, ভাইজান রে, তোমাদের কাছে অনুরোধ করে বলি, তোমাদের দোকান খোলা থাকার কারণে ওই মানুষগুলো কোরআনের মাহফিলে বসার সুযোগ পায় নাই। তোমাদের 4 দোকানে টিভি চালু করার কারণে মানুষগুলো কোরআনের বাণী শুনতে পারে নাই, যার কারণে তোমাদেরকে আমার আল্লাহ কিয়ামতে আসামির আদালত দাঁড় করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আদালতে আসামি না হতে চান, অবশ্যই আপনাদের দোকানের কাস্টমার গুলোকে কোরআনের মাহফিলের মঞ্চে আসার জন্য আপনারা পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, যেখানে মানুষ বসলে কোরআনের বাণী পাবা, যেখানে বসলে হাদিসের বাণী শুনতে পাবা, যেখানে মানুষ বসলে নামাজি হবা, যেখানে মানুষ বসলে আল্লাহওয়ালা হবে, সেখানে তোমাদেরকে আমাদেরকে যেতে হবে, সেখানে বসতে হবে, এইখানে আসার সহযোগিতা করা। কেউ যদি বলে ভাই রে মাহফিল চলতেছে তোমরা ওখানে যাও, এই কথা বলাটাও তোমাদের জন্য অন্যায় কাজ নয়, বরং এটা হচ্ছে তোমাদের পুণ্যের কাজ। মারহাবা করেন। কেউ যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয়, এই নির্দেশ দেওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি যাকাত দেয়, কেউ যদি হজ করে, নামাজ পড়ে, যাকাত দিয়ে হজ করে যে সওয়াব পাবে, আমার আল্লাহ এবং নবীজি বলেছেন এই ভালো কাজ করে যে সওয়াব পাবে, আর ভালো কাজে আসার জন্য যে ব্যক্তি নির্দেশ করবে, এই সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ নির্দেশকারী ব্যক্তির আমলনামায় দিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে 2 নম্বর নিষেধ করলাম আমি তোমাদেরকে, ওয়াল মুনকার, খারাপ কাজ করা যাবে না। অন্যের জমি আল কেটে নিজের জমি বড় করা, এটা ভালো কাজ মনে হয়? কি কাজ? মুনকার, খারাপ কাজ, এটা করা যাবে না। যদি করে ওয়ালা তালবিসু বিল হক ওয়াল বাতিল, হকের সাথে বাতিলের মিশ্রণ করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
আমরা জানতে পারলাম দুইটা কাজ করা যাবে না। এক নম্বর ফাহশা, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। দুই নম্বর আল মুনকার, খারাপ কাজ করা যাবে না। কেউ যদি গানের মঞ্চের দিকে যেতে চায়, কেউ যদি জুয়ার আড্ডায় বসতে চায়, কেউ যদি জুয়া খেলতে যায়, কেউ যদি নারীবাজি করতে যায়, কেউ যদি পরকীয়া করতে চায়, আর যদি আপনি জানেন দেখতেছেন ওই লোকটা পরকীয়া করতে যাচ্ছে, ওই মেয়েটা পরকীয়া করতে যাচ্ছে, ওই লোকটা জিনা করার জন্য যাচ্ছে, ওই লোকটা চুরি করার জন্য যাচ্ছে, যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য নির্দেশ দেওয়া। আপনাকে বলতে হবে ভাই রে এই কাজ করা যাবে না, আমার আল্লাহ মুনকার খারাপ কাজ করার কথা নিষেধ করেছেন। যদি আপনি তাকে বাধা দেন, তাকে যদি স্মরণ করিয়ে দেন, এই স্মরণ করিয়ে দেওয়ার কারণে যদি ওই লোকটা আপনার কথা মেনে নেয়, আল্লাহর হুকুম যদি মেনে নেয়, আল্লাহর হুকুম মানার কারণে যে সওয়াব সে পাবে, সেই সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর নিষেধ হচ্ছে মুসলমান ভাইরা ওয়াল বাগিদ, অহংকার করা। আপনি এনে কথা বলছেন, অহংকার করা আল বাগিদ, অহংকার করা যাবে না। আমাদের সমাজে মানুষের মাঝে অহংকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? অহংকার করে না করে না করে, এমন অহংকার করে আই কি বক্তা ওয়াজ করতেছে তার ওয়াজ শোনা যায়, বাপ রে কি ওয়াজ করবে ওটা তো আমরা আগেই জানি, সেই ওয়াজ শোনার জন্য ওখানে যাওয়া লাগবে। এটা হচ্ছে অহংকার। অহংকার করা কার স্বভাব? আল্লাহ, যার কোনো কিছু ঠেকা নাই, যার কোনো কিছু চিন্তা নাই, যার কোনো কিছুর অভাব নাই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই অহংকার কেবলমাত্র শুধুমাত্র একজনই করতে পারে, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো অহংকার করা যাবে না। অহংকার এই কথা বলতে গিয়ে আমাকে ওই কথাটা বলতে হয়। টাইটানিক জাহাজ, যারা মাদ্রাসা এবং স্কুলে পড়াশোনা করছেন, টাইটানিক জাহাজ ছিল না? টাইটানিক জাহাজটা বিশাল বড় একটা জাহাজ ছিল, সেই যুগের সর্বশ্রেষ্ঠ একটা জাহাজ। এই টাইটানিক জাহাজ তৈরি করার পর এই সব কিছু যিনি সৃষ্টি করতে পারে, যিনি কিয়ামত ঘটাতে পারে, সেই আল্লাহ টাইটানিক জাহাজ ধ্বংস করার ক্ষমতা রাখে কি রাখে না? একটু কথা বলেন, রাখে কি রাখে না? টাইটানিকের নাবিক যখন তার জাহাজের মেশিন স্টার্ট করে দিয়েছে, গতিবেগ এত ছিল সে আর গতি এমন জোরে যাচ্ছিল, হঠাৎ দূরবীন দিয়ে দেখতেছে যে সামনে দেখা যায় বিশাল বড় একটা পাথর পানির মধ্যে। কার মধ্যে? পানির নিচে বিশাল বড় একটা পাথর দেখা যায়। এখন টাইটানিকের নাবিকের চোখে যখন এই পাথরটা চোখে পড়ে গেছে, এখন ভাবতেছে হায় রে হায়, টাইটানিকের এখন যে স্পিড, এই স্পিড যদি থাকে আর পাথরের সাথে যদি ধাক্কা লাগে, তাহলে অবশ্যই টাইটানিক 2 ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আগে কি বলছিল? টাইটানিক নষ্ট হবে না, ধ্বংস, আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে, টাইটানিক ধ্বংস হতে পারে না। কিন্তু এখন ভাবতেছে অন্যটা। মারহাবা মুসলমান ভাইরা, টাইটানিকের নাবিকের চোখের মধ্যে যখন বিশাল বড় পাথর দেখা যায়, টাইটানিক জাহাজের মেশিন স্লো করার জন্য চিন্তা ভাবনা করলো। টাইটানিক জাহাজকে স্লো করার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু কোন ক্রমেই এই টাইটানিকের স্পিড কমে না। কি হচ্ছে? স্পিড কমে না। যতই স্পিড কমানোর চেষ্টা করে ততই স্পিড বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, টাইটানিকের নাবিক বলেছে আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে, কিন্তু আমার টাইটানিক ধ্বংস হতে পারে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার টাইটানিককে সমুদ্রের মধ্যে আমি ডুবাইয়া দেব। কিভাবে ডুবিয়ে দেব? টাইটানিকের জাহাজ এই স্পিড কমানোর চেষ্টা করতেছে, কোনোভাবে যেন স্পিড কমাতে না পারে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, যখন নাবিক তার স্পিড কমানোর চেষ্টা করবে, তুমি টাইটানিক জাহাজকে এমন ভাবে ধাক্কা দিবা, এমন ভাবে তুমি ধাক্কা দিবা, তার আগে যে স্পিড ছিল তার থেকে দ্বিগুণ স্পিড যেন টাইটানিকের হয়ে যায়। মুসলমান ভারত, যখন টাইটানিকের স্পিড আবার ডবল হয়ে গেল, আর চিন্তা ভাবনা করতেছে হায় রে হায়,
আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, আমি বলেছি না আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে কিন্তু টাইটানিক কখনো ধ্বংস হতে পারে না। কিন্তু এখন তো টাইটানিককে আমি স্পিড কমাতে পারতেছি না, তাকে কন্ট্রোল করতে পারতেছি না। সামনের দিকে যখন এসে যায় ওই পাথরের সঙ্গে ধাক্কা লেগে ওই টাইটানিক দুই ভাগ হয়ে সমুদ্রের মধ্যে ডুবে যায়। মুসলমান কথা বলেন ঠিক না রে ঠিক? আজও পর্যন্ত কোন বিজ্ঞানী টাইটানিক জাহাজ উদ্ধার করতে পারে না। এই জন্য মুসলমান ভারত অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, অহংকার করে কাউকে বড় কথা বলা যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, অর্থের অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না। আমার আল্লাহ বান্দার অহংকার পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে বান্দার মনের তাকওয়া। বান্দার অন্তরে তাকওয়া আছে কিনা, বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। মুসলমান ভারত আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে কেমনে ভালোবাসবেন? নবীর মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি নবীকে ভালোবাসতে পারবেন। নবীর মাদ্রাসার সাথে যদি আপনার ভালোবাসা না থাকে আপনি নবীকে ভালোবাসতে পারবেন না। নবীকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত তরিকাগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনি নবীকে মানতে পারবেন। মুসলমান ভাইরা আমার, নবীর সুন্নাত দাড়ি যদি আপনি মেনে নেন নবীকে মানা হয়ে যাবে। মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে করতে চাও, অনুগত করতে চাও, আল্লাহ হাবিব বলেন কেমনে তোমরা আমাকে ভালোবাসবে, কেমনে তোমরা আমাকে মহব্বত করবে, কেমনে তোমরা আমাকে অনুগত করবে? আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীজির একটা সুন্নতকে ভালোবাসলো, যারা আমি নবীজির সুন্নতকে মহব্বত করলো, আল্লাহ হাবিব বলেন ফাকাদ আহাব্বানি, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার সুন্নতকে ভালোবাসলো না, আমার সুন্নতকে মহব্বত করলো না। আল্লাহ হাবিব বলেন আমার সুন্নত পাগড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নত টুপিকে মহব্বত করার কারণে, আমার সুন্নত দাড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নতি লেবাস মহব্বত করার কারণে ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করে ফেললো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে মানতে চান, আপনি যদি নবীকে ভালোবাসতে চান, অবশ্যই মুখে মুখে বললে হবে না। নবীর সুন্নাত তরিকা যদি আপনি মানতে পারেন তাহলে আল্লাহ রাসূলকে মানা হবে, আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার ঈমানদাররা, মুমিনেরা, মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা ওয়া মাইয়ুতির রাসূল, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো, আমার রাসূলকে তোমরা মেনে নাও, আমার রাসূলকে তোমরা আনুগত্য করো। আমার রাসূলকে যারা মানবে, আমার নবীকে যারা আনুগত্য করবে, আমার রাসূলকে যারা মেনে নেবে, আমার আল্লাহ বলেছেন ফাকাদ আতা আল্লাহ, তারা শুধুমাত্র আমার নবীকে মানল না, আমার নবীকে মানার কারণে তারা যেন আমি আল্লাহকে মেনে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আক্তারুল ভাই শেষ করে দেবো। সম্মানিত হাজিরিন, আপনারা কি বেদার হইলেন? আসলে কিসসা কাহিনী বলার অভিজ্ঞতা আমারও আছে, কিন্তু আমি বলি না। আর বললাম না একটাই কারণে, আজকের মাহফিলে দেখা আছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিলে যদি তাফসির না করে আর সলিমুদ্দিন কসিমুদ্দিনের কিসসা যদি বলি তাহলে এই তাফসিরের হক আদায় হবে না। সেই জন্য যতটুকু সময় আপনাদের সামনে আমি ছিলাম, কোরআন ও হাদিস থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। বুঝাইতে গিয়ে যদি আমি কখনো কোনো ভুল কথা বলে থাকি, কারো ভাই
বা ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমি সবচেয়ে বড় খুশি, আনন্দিত একটাই কারণে, আমার পাশে আমার ওস্তাদ বসে আছে, এই জন্য আমি আজকে খুব খুশি। মারহাবা কর। আমি আমার হুজুরের ছাত্র, তেনার মাদ্রাসায় 2010 সালে আমি আলিম পাস করেছি। 2010 সালে আলিম পাস করেছি। সে প্রিন্সিপাল হুজুর আজকে আমার ডান পাশে, এই মাহফিলের সভাপতি। এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে যে হুজুরকে বসে রেখে আমি যে আলোচনা করলাম, না জানি কত ভুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আর সবাই আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সৌরাষ্ট্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।